এখন চলে এসেছি যোগীঘাটের সামনে। এক প্লেট 100 টাকা, আমার 4 পিস থাকবে, ঠিক আছে? সঙ্গে থাকবে পেঁয়াজ আর শসা আর লেবু। কেমন খেতে? ভালো। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। বারবিকিউ হয়ে গেছে, চিকেন টেস্ট করে বলছি কেমন হয়েছে। এখানে আমরা আমাদের লাস্ট দিন আজকে এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। এই ব্রেকফাস্টে আছে আলুর তরকারি, টালটালে আলুর তরকারি, রুটি 3টে করে আর একটা ডিম সেদ্ধ। এই সবাই এটাই খাচ্ছে এখন। দেখুন, গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা বেরিয়ে পড়েছি তাকদা দিয়ে। আমরা এখন যাচ্ছি চিটং, ওখানে হোমস্টে আছে আমাদের থাকার 2 দিন। চলুন তাহলে এখন রাস্তায় বেরিয়ে পড়েছে। এখন 9:10 হয়েছে, বেরিয়ে পড়েছি, যাচ্ছি তাহলে। আর এখন সাইট সিন করতে করতেই যাবো আমরা। দেখা যাক কোথায় কোথায় সাইট সিন করায় ড্রাইভার দাদা। আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি মাংপুর রবীন্দ্র ভবনে। এই দেখুন, এখানে দেখাচ্ছি। চলুন ভিতরে কি কি আছে সব কিছু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। দেখুন, ট্রি হাউস আছে একটা, রবীন্দ্র ভবন মাংপুর। ভিতরে ঢুকে গেছি। এখানে খাবারের দোকানও আছে। দেখুন, ছোট্ট মতো স্টল আছে। আর এখানে দেখুন, এখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচুও আছে। আমরা এখানে টিকিট নিয়ে নিয়েছি, 25 টাকা করে টিকিট। দেখুন, ভেতর দিয়ে যাচ্ছি। এখানে গার্ডেন আছে, ভিউজটা দেখুন এখান দিয়ে। সেই সময় কালিম্পং এখান থেকে 40 কিলোমিটার আছে। সো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ভিউজের ভয়েস ছিল। দেখুন সব কিছু। কলতলা ভিতরে। ভেতরটা ঘুরিয়ে দিয়েছি আপনাদেরকে, দেখুন। এখানে লিখেছিলেন কালিম্পং, টাইটেল ইজ সেম বাট স্ক্রিপ্ট ইজ ডিফারেন্ট। হি হ্যাজ রিটন জন্মদিন in 1938 in Kalimpong, here also in 1940 যখন মারা যাওয়ার শেষ সময়টা জন্মদিন উপলক্ষে সেই কবিতা আমি লিখেছিলেন। আর টাইটেল ইজ সেম বাট স্ক্রিপ্ট ইজ ডিফারেন্ট, সো which he has written here in Mangpu. I am going to recite a few lines. তপস্যা করে এই পুষ্পের দানা মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করে। মানে this poem it is written about the people of the years, क्योंकि बहुत लोग एक्सपेक्ट नहीं किया था कि मेरा जन्मदिन ऐसा मनाएगा। those months जो months बहुत ছবি এনেছে কি বাড়িতে। This is the main gate. Same direction में रखा है। The chair and table, writing rooms. He was a lover of nature, so he really preferred this room. वही इधर है। The chair and table जो है, उन्हें डिजाइन दिए थे, मतलब उनका कंसेप्ट के मुताबिक उनका जो छेले था रविंद्रनाथ के, he only carved out this furniture. अच्छा। छेले उनका
बेटा था उनका हाथ से बनाया हुआ फर्नीचर, और वो है आपको होम्योपैथिक मेडिसिन। अपार्ट फ्रॉम दैट होम्योपैथिक मेडिसिन गुरुदेव नेवर यूज्ड टू कंज्यूम एलोपैथिक एंड आयुर्वेदिक एक्सेप्ट होम्योपैथिक। लेकिन पंचम बार आ नहीं पाए, इसीलिए एज इट इज टू प्रैक्टिस ऑन दोस मेडिसिन। আমাদের রবীন্দ্র মিউজিয়াম দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিনে যোগীঘাটে। চলুন তাহলে যাওয়া যাক। যোগীঘাট ভালো আছে। अहिले त फाल्तु भन्दै फाल्तु भनेको अहिले এখন চলে এসেছি যোগীঘাটের সামনে। দেখুন এখানে, চলুন তাহলে সামনে কি যাওয়া যাক। কি করে নামবো সেটাই ভাবছি। দেখুন রাস্তাগুলো দেখুন, দেখুন রাস্তাগুলো, এখান দিয়ে নেমে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। নামবো কোথায় দিয়ে? ফাইনালি অনেকটা চলে এসেছি আমি। বাবা দেখুন রাস্তাগুলো দেখুন, পাহাড় পাহাড় পাহাড়, ইটের পুরো স্টোন। বাবা ঘুরেই যাবো। দেখুন ফাইনালি আমি এখন যোগীঘাটের সামনে। দেখুন গাইস কি জোরে স্রোতের জল আসছে। দেখুন ভিউজটা দেখিয়ে দিই আপনাদেরকে, কি ভালো লাগছে দেখুন। আমি এখন একটুখানি পা ডুবিয়ে বসবো, জুতোটা খুলিনি, দাঁড়ান। দেখুন আমি পা, বাবা কি কনকনে ঠান্ডা জল, কি ভালো লাগছে দেখুন। আমি এখানে পা ডুবিয়েছি, কি ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ঠান্ডা জল, পুরো কনকনে ঠান্ডা জল। আর সবাই আসছে এখন। এখন আইসক্রিম খাচ্ছে এই দোকান দিয়ে, আর সফটি, আর 50 করে নিয়ে যাই তো 50। খাও খাও খাও, তুমি খাও। কেমন খেতে? ভালো? ইয়াম্মি। এখানে আমরা সবাই মোমো খাচ্ছি, এইখানেই সামনেই এই দোকানটা দিয়ে মোমো। আমাদের এখানে ঘোরা সব কিছু হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। চলুন হোটেলে কীরকম কী রুম সব কিছু আপনাদের কাছে শেয়ার করে দেবো। আর ওখানে আমাদের লাঞ্চটা আছে। এখন বাজে 1টা, আর
আর এখান দিয়ে রওনা দেবো। আর কতক্ষণ লাগে কি লাগে সব কিছু আপনাদের জানাচ্ছি এখান দিয়ে। এখানে আমরা মোমো খেলাম, দেখলেন, চা খেলো দাদারা, তারপরে এখানে আইসক্রিম সফটি খেলো। ঠিক আছে, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আহাল হোমস্টে। দেখুন বাইরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট পৌঁছেছি আমরা। আর এখান দিয়ে ভিউটা দেখুন, কি ভালো লাগছে। চলুন ভিতরে রুমগুলো দেখি তাহলে। দেখুন এখানটা কি সুন্দর, এখানে দোলনা করা আছে, সেটিং আছে, টেবিল আছে। আর ভিউটা দেখুন এখান দিয়ে। ওখানে কটা রুম আছে দেখুন। দেখুন এখানে এখানে সিটিং আছে, এখানে দোলনা আছে। আর এখানে ভিউটা দেখুন কি ভালো লাগছে। আর এইটা আমাদের কটেজ। দেখুন রুমটা দেখিয়েছি ভিতর দিয়ে, খুব সুন্দর রুমটা। দেখুন ডাবল বেড আছে দুটো, একটা ডাইনিং টেবিল আছে, আর একটা নর্মাল টেবিল আছে। আর রুমের বাইরে দিয়ে ভিউজটা দেখুন কি ভাল লাগছে। আজকে এখানকার লাঞ্চ হচ্ছে ভাত, আলু সেদ্ধ, আলু মাখা, আর পটলের তরকারি, আর ডাল আছে, গ্রিন স্যালাড, আর হচ্ছে ডিম কষা। দেখুন চলুন খাওয়া যাক। আজকে খাবারটা দেখে তো খুব ভালোই লাগছে আমার। এখন খাওয়া যাক। 4 hours later. এখানে এখন বারবিকিউয়ের জন্য রেডি হচ্ছে সব কিছু। দেখুন সেট আপ, আগুন ধরিয়ে ফেলা হয়েছে, এরপরে চিকেন দেওয়া হবে। আর এখন আমাদের বিকেলের চা স্ন্যাক্স দেবে। সবাই এখন বসে আছে। এই আমাদের চা চলে এসেছে, আর পকোড়া খুব ভালো টেস্টি, আর চাটাও খুব ভালো। আর এখন বারবিকিউ রেডি হয়ে গেছে, আর সবাই এখন খাচ্ছে। এক প্লেট 100 টাকা, তারপর 4 পিস থাকবে, ঠিক আছে? সঙ্গে থাকবে পেঁয়াজ আর শসা আর লেবু, ঠিক আছে? ম্যানেজার 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 এই যে আমার ম্যানেজার ধরবে বলে বলবে কাজু কাজু চলে এসছে। না মাঝি, তুমি ভাজু খাওয়া দিচ্ছি। আমার কাছে আমার সেকেন্ড ম্যানেজার রয়েছে, এর নাম হচ্ছে বিজু, ঠিক আছে? আর ওই থার্ড ম্যানেজার, ওর নাম হচ্ছে রিজু। A few moments later. এই আমাদের বারবিকিউ হয়ে গেছে, চিকেন টেস্ট করে বলছি কেমন হয়েছে। ভীষণ ভালো অ্যান্ড জুসি, খুব ভালো বানিয়েছে। আর এই দাদাটা বানিয়েছে, ভাইটা। আজ রাতের ডিনার হচ্ছে রুটি, আলু ভাজা, ডাল আর চিকেন। যে খাবে ভাত খাবে, আমি রুটি খাচ্ছি এখন। আর খাবারগুলো খুব ভালো।